আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজকে আপনাদের জন্য আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2026-এর মিনি নিলামকে ঘিরে সবচেয়ে গরম আপডেট। আর বিশ্বাস করুন, এই নিলামটা মিনি নাম হলেও উত্তেজনা কিন্তু পুরোপুরি মেগা লেভেলের। আর তাই তো মূল আলোচনায় যাওয়ার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। IPL এর আগেই বড় পরিবর্তন, বিদেশি খেলোয়াড়দের ঝড়ের মতো রিলিজ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দর্শক মণ্ডলী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL শুরু হওয়ার অনেক আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো শিবিরে দেখা গেছে বড় ধরনের রদবদল। বিশেষ করে দ্বিতীয় দফায় বিদেশি খেলোয়াড়দের তালিকা বেশ ফাঁকা করে দিয়েছে দলগুলো। এই স্লট ফাঁকা হওয়া মানে কি? মানে বিদেশি বোলারদের জন্য তীব্র প্রতিযোগিতা। আর এখানেই বাংলাদেশের পেসার ও স্পিনারদের জন্য তৈরি হচ্ছে দারুণ সুযোগ, যার মধ্যে সবচাইতে বড় গুঞ্জন হচ্ছে CSK কি আবারও মোস্তাফিজকে চাইছে। এটা নিয়ে এখন সবচাইতে বেশি গুঞ্জন, কারণ চেন্নাই সুপার কিংস তাদের ডেথ ওভার বোলিং শক্ত করতে চাইছে। আর ডেথ ওভারের কথা আসলেই একটা নামেই সবার আগে মাথায় আসে, কাটার মাস্টার তাফিজ। পরিসংখ্যান বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ মোস্তাফিজুর রহমানের ডেথ ওভারে ইকোনমি রেট মাত্র প্রায় 8.35, যা একজন স্পেশালিস্ট বোলারের জন্য খুবই মানসম্মত। আর তার ক্যারিয়ার বেস্ট স্লোয়ার ডেলিভারি তো IPL-এর সব দলের জন্য মাথা ব্যথার কারণ। তাই CSK যে মোস্তাফিজুর রহমানকে নিতে আগ্রহী, এটা একদমই যৌক্তিক আলোচনা। তবে ভারতের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী মোস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে চায় KKR। বিশেষ করে তাদের রিটেনশন এবং রিলিজ করা খেলোয়াড়দের তালিকা দেখে অন্তত এটা আরও স্পষ্ট হয়েছে। কেননা কলকাতা নাইট রাইডার্স সবসময়ই বড় নামের পিছনে ছোটে। আর সেটারই ধারাবাহিকতায় গত মেগা নিলাম থেকে বেশ কয়েকটি বড় নাম স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল শাহরুখ খান, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদেরকে বেশ সাফার করতে দেখা গেছে মূলত বোলিং লাইন আপে, যেখানে মাঝের ওভারগুলোতে বরুণ চক্রবর্তীরা দারুণ বোলিং করলেও ডেথ ওভারে একজন স্পেশালিস্ট বোলার না থাকার কারণে কলাপস করতে দেখা গেছে তাদের। আর সেটারই ধারাবাহিকতায় তারা গত IPL-এ খুব একটা আশানুরূপ পারফরমেন্স উপহার দিতে পারেনি। আর নিলামের আগে তাদের রিলিজ হওয়া খেলোয়াড়দের তালিকা দেখে বোঝা গেল তারা তাদের দলের বিদেশি বড় তারকা বোলারদের উপর নাখোশ। আর তাই তো বড় বড় নামধারী পেসারদেরকে ছেড়ে দিয়েছে তারা। রিটেনশন করা স্কোয়াডের দিকে তাকালে বোঝা যায় ম্যাচ জেতানোর মতো কোনো বিদেশি বোলারই নেই তাদের স্কোয়াডে। আর তাই তো তারাও চাচ্ছে ডেথ ওভার স্পেশালিস্ট একজন বোলারকে দলভুক্ত করতে। আর এই তালিকায় সবার উপরে মোস্তাফিজুর রহমান, কেননা তার মতো বর্তমানে ডেথ ওভার স্পেশালিস্ট বোলার খুব কম। তার উপর আবার T20-তে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। 2025 সালের ব্যক্তিগত পারফরমেন্সেই এবারে IPL-এ খেলার স্বপ্ন দেখাচ্ছে মোস্তাফিজুর রহমানকে। অন্তত ভারতের ওই সংবাদ মাধ্যমগুলো এমনটাই দাবি করেছে। এদিকে IPL-এর নিলামের আগে আরেকটি গুঞ্জন চাউর হয়েছে, রাজস্থানের স্পিন গ্যাপ এবং রিশাদ হোসেনের জন্য স্বর্ণ সুযোগ। রাজস্থান রয়্যালস ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দেওয়ার পর তাদের স্পিন বিভাগে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন তারা চাইছে দক্ষ আক্রমণাত্মক একজন লেগ স্পিনার। আর এখানে উঠে আসছে রিশাদ হোসেনের নাম। যদি রিশাদ সামনের টুর্নামেন্টগুলোতে যেমন বিগ ব্যাশ, আয়ারল্যান্ড সিরিজ বা ডোমেস্টিক T20-তে আগের মতো পারফর্ম করতে পারে, তাহলে রাজস্থানেই নয় আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তার জন্য বিটে নামতে পারে। মনে রাখবেন, রিশাদ ইন্টারন্যাশনাল T20-তে এখনো পর্যন্ত প্রতি ম্যাচে গড়ে 2টি করে উইকেট নিয়েছেন। আর তার স্ট্রাইক রেট প্রায় 13 থেকে 14 বলের মতো, যেটা খুবই প্রতিশ্রুতিশীল। বাংলাদেশের এই দুজন ক্রিকেটার ছাড়া আর কারা সুযোগ পেতে পারেন? একটা কথা খুব স্পষ্ট, এই নিলামে যেসব দল অতীতে বিদেশি বোলার রাখতে পারেনি, এবার তাদের কাছে একাধিক স্লট খালি। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস সবাইরই বিদেশি বোলারের জন্য দরজা পুরোপুরি খোলা। এখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে এগিয়ে থাকতে পারেন 1 নম্বরে সাকিব আল হাসান, যার অভিজ্ঞতা প্লাস অলরাউন্ডিং পারফরমেন্স তাকে আশা দেখাতে পারে। 2 নম্বরে তাসকিন আহমেদ, এক্সপ্রেস পেসার।
ইতিমধ্যেই বেশ কয়েকবার আইপিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাবও পেয়েছেন, আর এটাই তাকে আবারও স্বপ্ন দেখাচ্ছে। আর 3 নম্বরে হচ্ছেন শরীফুল ইসলাম। নতুন বলে দারুণ সুইং করতে পারেন। এই 3 জন ক্রিকেটার যদি নিলামের আগে ভালো পারফরমেন্স দেখায় তাহলে আরেকবার সুযোগ তৈরি হলেও হতে পারে তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কেন মোস্তাফিজুর রহমানের চাহিদাটা বাড়ছে? বিদেশি পেসার ছাড়া দলগুলো এখন ডেথ ওভার বিশেষজ্ঞ খুঁজছে, আর মোস্তাফিজ এই ক্যাটাগরিতে এখনো দারুণ কম্পিটিটর। বলতে গেলে তার কম্পিটিটর খুবই হাতে গোনা। যারাও আছেন তারা ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর কোনো না কোনো দলের সাথে যুক্ত আছেন। তাই মোস্তাফিজুর রহমানের চেয়ে খুব একটা বড় অপশন বাকি নেই দলগুলোর কাছে। এছাড়াও আগেই বললাম মোস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরমেন্স, যেখানে তিনি দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। আর তাই তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এই মিনি নিলামের টেবিলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ঝড় উঠতে পারে, এটাই স্বাভাবিক। শুধু কলকাতা নাইট রাইডার্স কিংবা চেন্নাই সুপার কিংসেই নয়, কাটার মাস্টারকে দলে ফেরাতে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে নামলে অবাক হব না। তবে রিশাদ হোসেনের সম্ভাবনা কেমন? রাজস্থান রয়্যালসের লেগ স্পিন গ্যাপ তার সুযোগ বাড়াচ্ছে, কিন্তু সবকিছু নির্ভর করছে নিলামের আগের পারফরমেন্সের উপর। তাই তাকে সামনের টুর্নামেন্টগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করে যেতে হবে, যেটা তিনি এশিয়া কাপ কিংবা আগের বিশ্বকাপেই দেখিয়েছেন। সেরকম পারফরমেন্স করে যেতে পারলে রাজস্থান কিংবা আইপিএল এর অন্য কোনো দলের নজরে আসতে পারেন তিনি। দর্শক মণ্ডলী, নাম মিনি নিলাম হলেও দলগুলোর লাইন আপে যে পরিমাণ বিদেশি বলারের শূন্যতা তৈরি হয়েছে, তাতে করে এই নিলামটা পুরোপুরি মেগা ভাইব নিয়ে আসছে। বাংলাদেশি স্পিনার এবং পেসারদের জন্য এটা সত্যি বড় রকমের একটা সুযোগ। এবার আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন, কারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2026 নিলামের সবচেয়ে ভালো সুযোগ পেতে পারে। এছাড়াও মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর কোন দলে আপনারা দেখতে চান? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।